প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত সাংবাদিক। নমস্কার বন্ধুরা। হ্যাঁ, বিজেপি যে করে হোক ক্ষমতায় এসেছে, সেটা নিয়ে আমার বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যে বিজেপি যখন এসেই গেছে, তখন বিজেপি নেতাকর্মীদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। মানে বিজেপি ক্ষমতায় চলে এসছে, সে যেভাবেই আসুক, চুরি চামারি চিটিংবাজি যে করেই হোক, আমি ধরেই নিলাম, বা মানুষের রায় যেভাবেই হোক, তারা ক্ষমতায় এসেছে। তো এটা নিয়ে আমার এখন আর কিছু বলার নেই। মানে যা বলার সেটা তো আমরা এতদিন বলেছি। আমি তো আজকে এই বিজেপি নেতা কর্মীদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেই জন্যই এই বার্তাটা দেওয়ার। অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়া আমাকে মারবে কাটবে ইত্যাদি বলে যাচ্ছে। মানে বিজেপি যে এটা স্বভাব, সেটা আমরা জানতাম, জেনে শুনেই আমরা প্রতিবাদ করছিলাম যে বাংলায় এই ধরনের একটা পার্টি না আসুক। সেটা বিজেপি নেতাকর্মীরাও হারে হারে টের পাবে কিছুদিনের মধ্যেই। আমি সেই বিষয়ে যাচ্ছি না, ঠিক আছে? আমি সেই পুরো বিষয়টাতেই যাচ্ছি না। আমি বেসিক্যালি যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে বিজেপি নেতাকর্মীদের নিয়ে, এবং যারা বিজেপিকে ভোট দিলেন সেই মানুষগুলোকে নিয়ে। তো তাদের প্রতি সেই যারা ভোট দিয়েছেন বিজেপিকে, এবং যারা বিজেপির জন্য খুব তৃণমূলের সঙ্গে মারামারি অনেক কিছু অনেক খাটাখাটনি করেছেন, তো তাদের এই পরিশ্রমের ফল তো বৃথা যাওয়া উচিত নয়। মানে তারা এত পরিশ্রম করে বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছেন। তো আপনাদের প্রতি আমার কিছু মানে একান্ত অনুরোধ থাকবে। সেই অনুরোধগুলো খুব মন দিয়ে শুনবেন। আর যদি ভালো লাগে, যদি মনে হয়, আজকে আমার দর্শক যারা আছেন তারা তো দেখবেনই, কিন্তু অন্ধভক্তদের, সরি, বিজেপি ভক্তদের বলবো, এখন আবার অন্ধভক্ত বললে গায়ে লাগবে, যাই হোক। তো বিজেপি ভক্তদের বা মোদী ভক্তদের বলবো যে আমার আজকের কথাগুলো মন দিয়ে শুনবেন। হয়তো এটাই আমার শেষ ভিডিও হতেই পারে, মানে আজকের দিনের শেষ ভিডিও, অথবা হতে পারে যে আমার চ্যানেল বন্ধ করে দিল, কিংবা কেসকামারি করলো, কিংবা আমাকে মেরেই ফেললো, এরকম হতে পারে। আমি এগুলো যাচ্ছি না, কিন্তু যে কথাগুলো আপনাদের শোনা উচিত, বিশেষ করে যারা এত পরিশ্রম করেছেন, এত খেটেছেন, পশ্চিমবাংলায় ক্ষমতায় এলেন আপনারা, তো আপনাদের তো এই পরিশ্রমের ফল প্রাপ্য। মানে আপনারা কেউ তো গীতার বাণী নয় যে মোটামুটি আপনি যা কিছুই করুন না, ফলের আশা না করে আপনি কাজ করে যাচ্ছেন। তো এরকম তো এখনকার দিনে তো বিনা স্বার্থে কেউ কাজ করে না, তো করা উচিতও নয়। মানুষ মাত্রেই তার পরিশ্রমের, তাকে মজুরি বা তার একটা লাভ তাকে দেওয়া উচিত, এটাই নিয়ম। তো বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা এসছে, সেখানে বিজেপি নেতা মন্ত্রী বা অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা যা লাভ তোলার, ওই বড় বড় পুঁজিপতিদের বিভিন্ন জায়গা পছন্দ হবে, কোনো বস্তি এলাকা, কলোনি এলাকা, রেল লাইনের পাশে, সে বস্তি বস্তি উচ্ছেদ করবে, হকারদের উচ্ছেদ করে সেখানে বুলডোজার চালিয়ে সেখানে দিয়ে দেবে ওদেরকে। কিন্তু আপনার লাভটা কোথায়? আপনার লাভের জন্যই আজকের এই ভিডিওটা করা, এবং প্রত্যেককে অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে, বিভিন্ন গ্রুপে বা পার্সোনাল পরিচিত সবাইকে শেয়ার করুন আজকের ভিডিওটা। দেখুন, আপনাদের ভালোর জন্য, লাভের জন্য। কারণ আপনাদের থেকে রাজনীতির সচেতন বা রাজনীতি নিয়ে চর্চা গবেষণা এগুলো আমি বেশি করি, কারণ আমার এটাই পেশা, এটাই নেশা। তো এই হিসাব নিকাশগুলো আমি ভালো বুঝি। তো প্রত্যেককে অনুরোধ যে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবারে আপনাদের আমি একটা তালিকা দিই। সেটা হচ্ছে বিজেপি এবারে নির্বাচনে একটা ইয়ে করেছিল, মানে লিফলেট বের করেছে। লিফলেটে অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি ছিল। তার মধ্যে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা করে। মমতা ব্যানার্জি ১,৫০০ দিত, এরা ৩,০০০। যাই হোক, আগে ওটা ভিক্ষা ছিল, মমতা ব্যানার্জির ভিক্ষা ছিল, এখন এটা নরেন্দ্র মোদীর বিশাল বড় মানে হৃদয় থেকে তিনি দিচ্ছেন, কারণ তার প্রচুর ট্যাক্সাল আছে, সেখান থেকে তিনি দিচ্ছেন। মমতা ট্যাক্সের টাকা থেকে দিত, আর নরেন্দ্র মোদী এটা নিজের পকেট থেকে দিচ্ছেন, বা শুভেন্দু অধিকারী নিজের পকেট থেকে দিচ্ছেন। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রত্যেক মা বোনেরা আগামীকাল থেকে মোটামুটি বিজেপির পার্টি অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করুন, এবং দেখবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে। এটা আমি কেন বলছি, কারণ যে প্রতিশ্রুতি যখন দিয়েছে সেটা আদায় করে নেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে বাড়ি এসে দিয়ে যাবে না, এতটা ভদ্র কোনো পার্টি হয় না, ঠিক আছে? মমতা ব্যানার্জি দুয়ারে সরকার করে বাড়ির সামনে গিয়ে ধরে ধরে দিয়েছে, অতটা ভদ্র নয় বিজেপি। মানে সে আপনি বিজেপি করুন বা না করুন, বিজেপিকে আপনার থেকে আমি ভালো চিনি। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য সমস্ত বিজেপি করা মহিলাদেরকে আবেদন,
অনুরোধ যে আপনারা আগামীকাল গিয়ে লক্ষ্মী ভান্ডারটাকে তো ক্যান্সেল করে দেবে বিজেপি, কালকে লক্ষ্মী ভান্ডার ক্যান্সেল করার আগেই আপনি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা যাতে আপনার অ্যাকাউন্টে ঢোকে তার জন্য বিজেপি পার্টি অফিসে কালকে থেকে ভিড় করুন। 1 নম্বর, বেকার ভাতা। যত বেকার আছে পশ্চিমবাংলায়, প্রায় ধরুন 40-45 লক্ষ বা তারও বেশি হবে, তো সমস্ত বেকাররা ভাতা পাওয়ার জন্য কালকেই বিজেপি অফিসে ধর্ণা দেওয়া শুরু করুন, গিয়ে ফর্ম টর্ম ফিল আপ করুন। আর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যাদের যারা ঝুপড়িবাসী আছে, বস্তিবাসী আছে বা কুড়ে ঘরে রয়েছেন, ভাঙা মাটির বাড়িতে রয়েছেন, তাদেরকে অনুরোধ আগামীকাল থেকে, কারণ আগে এলে আগে পাবেন, কিন্তু এরপরে ভিড় বাড়লে তারপরে পাবেন না, ঝুলিয়ে দেবে। ওই জন্য কালকে থেকে এই যে প্রকল্পগুলো যেগুলো মোদিজি গ্যারান্টি দিয়েছিল পশ্চিমবাংলায় এসে, এই মোদিজির এই গ্যারান্টিগুলো কালকে থেকেই মোটামুটি বিজেপির পার্টি অফিসে ভিড় করুন এবং দলে দলে সেখানে যাবেন। আর এখন মোটামুটি সরকারি বাস মেয়েদের জন্য পুরো ফ্রি। কালকে থেকে মোটামুটি সরকারি বাসে উঠবেন, ভাড়া লাগবে না, কারণ ওটা আপনার বাপের, সরি মোদির সম্পত্তি আর কি, ঠিক আছে, বা শুভেন্দুর বাপের সম্পত্তি। তো ওটা নিয়ে একদম চিন্তা করবেন না, সরকারি বাসে উঠবেন, কোনো লোকাল বাসে উঠবেন না, প্রাইভেট বাসে উঠবেন না, সরকারি বাসে উঠবেন, ওটা আপনাদের জন্য, মহিলাদের জন্য ফ্রি। দ্বিতীয় হচ্ছে আগামীকাল থেকে মোটামুটি এখন মোটামুটি 200 ইউনিট বিদ্যুৎ জ্বালাবেন, কোনো পয়সা লাগবে না, কারণ এখানে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি ঘোষণা করে দিয়েছে। আর কয়েকদিন আগে, এর মধ্যে এই লিস্টে নেই, শুভেন্দু অধিকারী সমস্ত সভা থেকে বলেছিল যে তারা বাংলায় ক্ষমতায় এলে 500 টাকা করে গ্যাস সিলিন্ডার 500 টাকা করে দেবে। তো কালকে থেকে আপনারা অবশ্যই বিজেপির পার্টি অফিসে বা লোকাল অফিসে যদি মানে গুরুত্ব না দেয়, সরাসরি সেক্টর 5-এ বিজেপি যে রাজ্য দপ্তর আছে সেখানে আগে এলে আগে পাবেন, কিন্তু দেরি করলে কিন্তু হবে না, দেরি করলে পরে ভিড় বেড়ে গেলে কিন্তু পাবেন না। ওই জন্য প্রত্যেকে কিন্তু এখন থেকেই সরাসরি বিজেপির রাজ্য দপ্তরে যাবেন, সেখানে গিয়ে একদম এই যে প্রতিশ্রুতিগুলো যারা বিজেপি দিয়েছে, এই প্রতিশ্রুতিগুলো এখনই আদায় করে নেবেন, নাহলে গ্যাসও পাবেন না, আপনার ওই কি বলে বেকার ভাতাও পাবেন না, অন্নপূর্ণা ভান্ডারও পাবেন না, আর বার্ধক্য ভাতা 3,000 টাকা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা। তো এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যেগুলো আছে, এইগুলো পাওয়ার জন্য সমস্ত বৃদ্ধ বৃদ্ধা এবং বিধবা মহিলাদেরকে বলবো ইমিডিয়েট তাড়াতাড়ি করে বিজেপির পার্টি অফিসে এবং বিজেপির রাজ্য দপ্তরে অবশ্যই যোগাযোগ করুন, কারণ ভিড় বেড়ে গেলে কিন্তু আপনি ওইগুলো পাবেন না, ঠিক আছে। এরপরে হচ্ছে যারা সরকারি চাকরির জন্য, মানে চাকরি বাকরির জন্য, সরকারি হোক বেসরকারি হোক, চাকরি বাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের তো প্রচুর খরচা আছে, তো তাদেরকে এককালীন 15,000 টাকা করে বিজেপি দেবে বলেছে। বাংলার যুবক যুবতীদের জন্য চাকরি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার্থী যারা চাকরি পরীক্ষার জন্য তো খরচা হয়, পরীক্ষা কেন্দ্রে যাওয়া, সেখানে গিয়ে একদিন আগে গিয়ে সেখানে হোটেলে থাকা, খাওয়া দাওয়া খরচা, অনেক খরচা হয়। তো সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি পরীক্ষার্থীদের 15,000 টাকা করে এককালীন দেওয়া হবে। তো এটার জন্য কিন্তু এখনই বিজেপি, কালকেই আপনারা চলে যাবেন বিজেপির রাজ্য দপ্তরে, কারণ এরপরে এই আনন্দের মুহূর্তে কি হবে, এই কত ভুলে যাবে, আনন্দে আত্মহারা হয়ে আপনাদের কথা ভুলেই যাবে, যে যার কাজে হয়ে যাবে, তখন আর পাবেন না। এখন যেমন হাত জোর করে আপনার বাড়ির সামনে দিয়ে ভোট চাইতে গেছে, এরপরে ডাকলে এদেরকে কাউকেই পাবেন না। সে আপনি বাড়িতে বৃদ্ধ ভাতা পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, অন্নপূর্ণার ভান্ডার ঢুকছে কি ঢুকছে না, খোঁজ খবরও নেবে না আপনার, ঠিক আছে, ও সব পার্টি এক। তো আরেকটা হচ্ছে সারা ভারতের সমস্ত হসপিটালে, শুধু বাংলায় নয়, যেমন ধরুন এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেটা বাংলার মধ্যে সরকারি বেসরকারি সব হসপিটালেই মোটামুটি চলতো। আর কিন্তু আয়ুষ্মান ভারত, 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনা স্বাস্থ্য পরিষেবা, এটা সারা ভারতবর্ষে যে কোনো হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। তো আয়ুষ্মান ভারতের কার্ড অনেক প্রাইভেট হসপিটালে নেয় না, তো সে অসুবিধা নেই, ওটা করে নিন, করে যদি না হয় তাহলে সরাসরি কার্ড নিয়ে বিজেপির রাজ্য দপ্তরে চলে যাবেন। ওখানে ওই কার্ডের বদলে বলবেন যে কার্ডটা তো নিচ্ছে না হসপিটাল, প্রাইভেট হসপিটাল, আপনি এক কাজ করুন, কার্ডটা রেখে আমাকে 5 লাখ টাকাটা দিয়ে দিন ক্যাশ। তো আপনারা ওখান থেকে বিজেপির রাজ্য দপ্তর থেকে 5 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা হয়েছে। আরেকটা হচ্ছে, এটা বড়, সেটা হচ্ছে যে বছরে 5 কোটি চাকরি, 5 বছরে 1 কোটি চাকরি দেবে। আমি এটা ভাগ করে দেখছি, প্রতিদিন 5,480, প্রত্যেক দিন 5,480টা চাকরি পাবে, মানে প্রতিদিন যুবক যুবতীরা চাকরি পাবে, প্রতিদিন 5,480 ইন্টু 5 বছর করলে দাঁড়ায় হচ্ছে মোটামুটি 1 কোটি চাকরি। তো 1 কোটি চাকরি 5 বছরে, তো সেটা পেতে গেলে কি করতে হবে, এখনই যুবক যুবতীরা আগে থেকে গেলে, আমি বলছি আগে গেলে কিন্তু আগে পাবেন, লেট করলে কিন্তু হবে না, নাহলে পরে বলবে ভাই তুমি আগে আসোনি, সবার দেওয়া হয়ে গেছে 1 কোটি।
ঠিক আছে? তো কালকেই বিজেপি রাজ্য দপ্তরে বা বিজেপির অফিসে যাবেন, গিয়ে সেখানে গিয়ে ওই চাকরির ফর্মটা ফিল আপ করবেন। বিজেপির পার্টি অফিসেই পাওয়া যাবে। চাকরির ফর্মটা ফিল আপ করবেন, কারণ প্রতিদিন কিন্তু 5,480 জন করে প্রত্যেকদিন চাকরি পাবে, মানে টানা 5 বছর ধরে। ফলে কালকে গিয়ে বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে ওই চাকরির ফর্মটা নেবেন, ফিল আপ করে চাকরি পাবেন। প্রত্যেক দিন কিন্তু 5,480 জন চাকরি পাবে প্রত্যেক দিন, না 5 বছর ধরে প্রত্যেক দিন এরকম চাকরি পাবে। কারণ মোদিজি গ্যারান্টি দিয়েছে, শুভেন্দু গ্যারান্টি দিয়েছে যে তারা ক্ষমতা এলে আগামী 5 বছর ধরে টোটাল 1 কোটি যুবক যুবতীদের চাকরি দেবে। তো এই হচ্ছে মোটামুটি, এরকম আরো অনেক ইয়ে আছে, আমি আরো কয়েকটা বলছি। লিস্টটা বের করে নি, পুরো লিস্ট, সম্পূর্ণ লিস্ট হচ্ছে আমার কাছে আছে। তো বিজেপির নেতাকর্মীদের আমি এই কারণে অনুরোধ করছি, আপনারা ক্ষমতায় এসছেন, ভালো কথা, আমার কিছু চাওয়ার পাওয়ার নেই। আমার মেয়ে চাকরি করে, বউ চাকরি করে, আমার ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে মোটামুটি একটা ইনকাম হয়ে যায়, আমার চাকরি বাকরির দরকার নেই। ঠিক আছে? বিজেপির মোটামুটি যে প্রতিশ্রুতির লিস্ট, আমি লিস্টটা বের করলাম, এখানে বিশাল বড় লিস্ট। ঠিক আছে? মানে বিজেপি শাসিত কোনো রাজ্যে দিচ্ছে না, এটা অনলি ফর বাঙালিদের জন্য স্পেশাল অফার। মোদিজি এবং শুভেন্দু অধিকারীর স্পেশাল অফার হচ্ছে বাঙালির জন্য এই অফারটা। এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিন্তু বিজেপি দিচ্ছে না। হ্যাঁ, ফলে একদম আগে গেলে আগে পাবেন এই ভিত্তিতে তাড়াতাড়ি করে বিজেপি রাজ্য দপ্তরে যাবেন, নিজের পাড়ার সমস্ত মহিলাদের নিয়ে বা যুবকরা দল বেঁধে যাবেন, গিয়ে সেখানে কিন্তু গিয়ে এগুলো আবেদন করবেন, না হলে কিন্তু পাবেন না। এরপরে ঝুলিয়ে দেবে, পরে আমাকে বলবেন না যে আপনি বলেননি। আমি ওই জন্য বলছি যে এখন ক্ষমতায় এসছে, এখনই যদি আবেদন না করেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে সব। ওই জন্য বলছি। এবার আমি বলছি, এবার আরো কিছু দাবি রয়েছে, মানে আরো কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেকার যুবক যুবতীদের হয়ে গেল 3,000 টাকা করে। ও, এবার কৃষকদের রাজ্য সরকারের যে একটা অবদান বাড়িয়ে কৃষকদের বার্ষিক সহায়তা 9,000 টাকা। প্রত্যেকটা কৃষককে বলবো তারা ইমিডিয়েট বিজেপি রাজ্য দপ্তরে যান, গিয়ে সেখান থেকে 9,000 টাকা নিয়ে আসবেন।